তৃণমূলের বাপ দাদুদের নাম ভুলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হন। তৃণমূলের হারমাত বাহিনীদের ঘাড় ধাক্কা দেওয়ার দিন এসে গেছে, এমনই ঝাঁঝালো মন্তব্য করলেন চুঁচুড়ার ডিআই মাঠে এসে বাম ছাত্র যুবদের আইকন মীনাক্ষী মুখোপাধ্যায়। হুগলি লোকসভা প্রার্থী কমরেড মনোদীপ ঘোষের সমর্থনে হুগলি চুঁচুড়ার ডিআই মাঠে এক সভার অনুষ্ঠিত হলো, যার মুখ্য বক্তা ছিলেন ছাত্র যুবনয়নের মণি মীনাক্ষী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ষিয়ান কমরেড নেতা ছাড়াও কংগ্রেস সমর্থিত বহুগুণী মানুষজন। তৃণমূলের 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধির উত্তরে তিনি জানান, টুকরো রুটিতে নয়, সম্পূর্ণ রুটির লড়াইয়ে বামপন্থীরা আজ রাস্তায় কারোর ভিক্ষায় নয়। তিনি ভরা সভায় আরও বলেন, দেশ থেকে অতি শীঘ্রই বিজেপিকে সরাতে হবে আর বিধানসভা থেকে তৃণমূলকে। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারেও সুর চড়ান। এই সভা থেকে বলেন, সিপিআইএমের ক্ষমতা থাকার সময় পেট্রোল ডিজেল গ্যাসের দাম অনেকটাই কম ছিল, আর আজ নেতাদের বিলাসবহুল জীবনযাপন কাটমানিতে ভরে উঠেছে সারা দেশ। এই মূল্যবৃদ্ধির জাতাকলে পড়ে সাধারণ দরিদ্র মানুষের অবস্থা সংকটজনক। তাই মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে সুস্থ সরকার গঠনে পার্লামেন্টে আওয়াজ তোলার দাবিতে কমরেড মনোদীপ ঘোষকে ভোটের আবেদন করেন ভরা সভা থেকে। তিনি বলেন, বামপন্থীরা ক্ষমতায় এলে ঘরের কোনো মেয়েকে রাত বেরোতে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো হারমাত বাহিনীকে আগেও দেয়নি, এরপরে ক্ষমতায় আসলেও দেবে না। কমরেডরা কেমন আন্দোলনে যেমন মাথা ফাটাতেও জানে, তেমনি সময় এলে মাথা ফাটাতেও জানে। আজকে সবাই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। যে লড়াইয়ে যেটাতে আমরা বলছি, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, মিড ডে মিলে, আঙ্গনবাড়িতে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের টাকা, আমরা টাকার দোকানদার, আমাদের টাকা সেখানে বরাদ্দ করতে হবে। আর তাই তো বলছি তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে। বিজেপিকে হারিয়ে তো একটা লাভ নেই, আর একটা তৃণমূলকেও হারিয়ে লাভ নেই। তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে। মনে করুন আপনি ডিম রেখে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছেন, আর ওই পচা ডিম ফুটে যে ছা বেরোবে শুধু চোরমায়েরই ছা বেরোবে। তাহলে ডিম সমেত যেমন মাকে বিসর্জন দিতে হবে, তেমনি বিজেপি সমেত তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে। কোন তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে? কোন তৃণমূল? যারা চুরি করেছে আপাতমস্ত, এদেরকে নিয়ে বলা ছেড়ে দিন, অপ্রাসঙ্গিক। প্রেসার ফল করছে। একটা পেশেন্টকে ভর্তি করেছিলাম, হাতে পায়ে ধরে ডাক্তার বলে, কোন পেশেন্ট নিয়ে এলি রে? একে তো তোরা বলছিস জ্বর, কিন্তু দেখছি তো পুরো চেস্ট ইনফেকশন। বললাম আর কি আছে? বলছে কিডনিতেও ইনফেকশন আছে। বললাম আর কি? বললে তো পুরো নিউমোনিয়া হয়ে গেছে, সুগার প্রেসারের একদম 12টা বেজে গেছে, সোডিয়াম পটাশিয়াম খারাপ হয়ে গেছে, ফুসফুসও ইনফেকশন হয়ে গেছে। হবে কি? বলে মাল্টি অর্গান ফেল, একে কোমাতে নিয়ে যাবে আর বাঁচবে না। তৃণমূল কংগ্রেসের সরকারটা মাল্টি অর্গান ফেল করে গেছে, এই অর্গান ফেল এই থাকবে না। কি পেল হুগলি? আমরা ছোটতে মা বাবার সঙ্গে বলতে, যা দোকানের খাতাটা নিয়ে আয়। দোকানের খাতাটা নিয়ে আসতাম, আর মাসের 2 তারিখে বাবা বলতো, লে কাটা 25 কিলো, চাল 25 কিলো। তারপর বলতাম, বাবা এটা কি? বললো, এটা মাস কাবারির খাতা, পুরোনো মাসের যা জের ছিল সেটা সওদার দোকানে দিয়ে আসবো, আর নতুন করে তোর মা যা বলছে জিনিসের ফর্দটা লিখে দে, এই মাস থেকে তুই লিখবি। হুগলিতে দেখলাম যে আর এখন এখানে চাল চিনি আটার ফর্দ লিখে না, কি কত টাকায় চাকরি বিক্রি করেছে তার ফর্দ লিখছে বলা গড়ে। তাদের সবাইকে তো এই লাইনে নিয়ে চলে যেতে চাইছে জেলের ভেতরে। তাই তো আমরা দেশ বাঁচানোর কথা বলছি। ये कौन सा देश का तस्वीर आज हम लोगों के सामने ये लोग रखना चाहते हैं, जिस देश में শুধুমাত্র বাইরের দেশে তৈরি হবে মাল, আর আমার এখানে গঙ্গার দুপারে লজিস্টিক হাব হবে। ঠিক সেরকমই যেমন আজকে গোটা পশ্চিমবঙ্গটা সস্তায় লেবার সাপ্লাইয়ের জায়গা হয়েছে। কাছের মানুষ হওয়া খুব বিপদের। सबका साथ सबका विकास बोल के ये लोग जो बात करना चाहते हैं उसमें बड़ा ही विपदा है, बड़ा ही विपदा। জেলে একটা লোক ছিল, সে কয়েদি, তার ফাঁসির আদেশ হয়েছে। পুলিশ এসে বললো, শোনো কালকে তুমি সকাল সকাল রেডি থাকবে, তোমার ফাঁসি হবে। বললো, বলো কি, আমার তো 1 মাস পরে ফাঁসি। বললো, জেলার তোমার গায়ের লোক বলেছে তোমার কাজটা আগে করে দিতে হবে। কাছের লোক নীতিতে হবে, কাছের লোক পলিসিতে হবে, কাছের লোক হবে আমার পেটের জ্বালা যন্ত্রণা, আমার হাতের কাজ, আমার মাথার মান সম্মান, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এই গোটা দেশটাকে, এই গোটা পশ্চিমবঙ্গটাকে, এই গোটা সমাজটাকে আমার বেঁচে থাকার জন্য তারা করে দিতে চাইছে কিনা। ये कौन से देश का तस्वीर वो लोग रखना चाहते हैं, जिस देश में তুমি ইলেকট্রাল বন্ডের নামে নিজের পকেটে
পকেটটা গরম করবে আর আমারও সুদের দাম বেড়ে যাবে। যে ইলেকট্রাল বন্ডের নামে তুমি তোমার পকেটের টাকা ভরবে আর গোটা দেশের কর্পোরেট সেক্টর দাপিয়ে তাদের ঘোড়াগুলো আমাদের সমস্ত কর্মসংস্থানের জায়গায় তারা দৌড়িয়ে দেবে। কোন দেশটার কথা বলতে চাইছো? যে দেশে প্রত্যেক দিন মানুষ দুবেলা খেতে পায় না, সে দেশে প্রধানমন্ত্রীর 8,000 টাকার একটা জেট প্ল্যান থাকে আর সারা বছরে 1600 কোটি টাকা শুধুমাত্র বিদেশ সফরে ঘোরাতে যায়। কোন দেশের কথা আমাদের কাছে নিয়ে আসতে চাইছেন? যে দেশে মণিপুরে আমাদের মাদেরকে ন্যাংটো করে হাঁটায় আর জাঙ্গি পাড়াতে বিজেপির নেতারা চলে যায় আর দুটো বাচ্চার মাকে বলে আসে ভোটে জিততে দে, তারপরে তোকে কেমন তুলে নিয়ে যেতে হয় আমরা বলবো। লোকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করতে চাইছি, যার মোদীকে যদি বুকের পাটা আছে জিজ্ঞেস করে আসুন, দিলীপ ঘোষকে যদি বুকের পাটা আছে জিজ্ঞেস করে আসুন। বিজেপির পার্টিটা জিতে গেলে দুটো বাচ্চার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাইসেন্স পাওয়া যায়। থাকতে 2010 সালে যখন ইলেকট্রিকের বিলের দাম বাড়লো তখন এই লাল ঝান্ডা 120 কোটি টাকা ভর্তুকি দিল। কারো কাছে পারমিশন নিতে হয়নি, কারণ লক্ষ্য এক দেশ, এক নেতা, এক ভাষা, এক জাতি, এক গোষ্ঠীর কথা বললে হয় না। লক্ষ্য এক থাকতে হয়, গরিব মানুষের আপগ্রেডেশন, গরিব মানুষের উন্নতিকরণ। তাই সেই এক লক্ষ্য, এক উদ্দেশ্য থাকাতে এক ধাক্কায় 120 কোটি টাকা ভর্তুকি দিয়েছে 400 কোটি টাকার ভর্তুকি। তখন যখন 2010 সালে আলু চাষিরা অতি উৎপাদনের ফলে তাদের আলুর দাম পাচ্ছিল না আর সস্তাতে আলু বিক্রি করে দিচ্ছিল, আলু চাষিদেরকে বাঁচাতে হবে তাই 400 কোটি টাকা দিয়েছিল। নয়া উদারনীতিবাদ যখন এই গোটা ভারতবর্ষকে কুড়ে কুড়ে খেয়েছে তখন 5,000-এর বেশি টাকা ভর্তুকি দিয়েছে এই লাল ঝান্ডার পার্টিটা। এই পশ্চিমবঙ্গে যে গরিব মানুষ আজকে কাজ পাচ্ছে না, কাজ হারাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আগে এদেরকে বাঁচাতে হবে। লাল ঝান্ডা আমাদেরকে পাঠিয়েছে আপনাদের কাছে आवेदन करते जे एटा सही लाल झंडा जब जिन लोगों का कुत्ता बिल्लियों के नाम पर जमीन था उन लोगों से आइन के माफिक उन लोगों के पास से जमीन को छीनकर गरीब खेटे खावा मेहनती और कृषक परिवारेर हाथे ওই জমিটাকে তুলে দেওয়া। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে এসেছি। যে লাল ঝান্ডা কোনদিন আপনি কোন খবরের কাগজ পড়বেন, কোন খবরের চ্যানেল দেখবেন, কে আপনার কোন খবরটা করবে আর সেই বাড়িতে সেই রিপোর্টারের কাছে সেই মিডিয়া হাউসের কাছে পুলিশ পাঠিয়ে দেয়নি। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে কোনদিন তাকে ভোট দিতে বলতে এসেছি। সেই লাল ঝান্ডা, যে লাল ঝান্ডা কোনদিন পুলিশ পাঠিয়ে শ্রমিকের ধর্মঘটকে বন্ধ করে দেয়নি। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যখন দেখেছি একটার পর একটা পঞ্চায়েতের ভোট, একটার পর একটা পৌরসভার ভোট, বিধানসভার ভোট, লোকসভার ভোটে এক একটা বুথ, এক একটা ওয়ার্ড, এক একটা বিধানসভাতে বামেদের বিরুদ্ধে ভোট যাচ্ছে, কিন্তু কখনো পুলিশকে দিয়ে বলেনি এই পাড়ার ভোটটা বন্ধ করিয়ে দে। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে এসেছি। কেউ আমাদের গায়ে আঙুল দিতে পারবে না। 34টা বছরের নির্দিষ্ট সময়ে স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে বিধানসভার ভোট পর্যন্ত একটা দিনের দেরি হয়েছে। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে এসেছি। কারো হিম্মত নেই আমাদের দিকে তাকিয়ে কেউ চোর বলে দেয় আর আমাদের দিকে এক বিন্দু কেউ কালি ছুড়ে দিতে পারে। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে এসেছি যে লাল ঝান্ডাটা শিক্ষা ব্যবস্থার প্রতি একটা ভরসা তৈরি করেছিল। তাই বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলেছে যে বাংলায় কংগ্রেস এবং সিপিএম হচ্ছে বিজেপির বন্ধু, কি বলবেন? হয়তো আপনি করেছেন ওদের সাথে। বলছে আমরা ইন্ডিয়া জোটকে এখানে সাপোর্ট করব, কিন্তু এইখানে বঙ্গে কিন্তু সিপিএম এবং বিজেপিকে সাপোর্ট। বাংলায় কথা আছে টিকটিকির দৌড় বাদারগোড়া, বহুল দৌড়েছেন, বাদারগোড়া পৌঁছেছেন, আবার ফিরে আসছেন। তার এই যাতায়াত নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান, কিন্তু দেশ বাঁচানোর পক্ষে বিজেপির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইটা, বাম কংগ্রেসের লড়াইটা, এটা চলবে এবং এটা ধারাবাহিক। এই লড়াইয়ে কোথাও ছেদে নেই। আপনি বলছেন যে ইন্ডিয়া জোট জিতবে, মমতা আজকে এসে এখানে সেও বললো ইন্ডিয়া জোট জিতবে এবং উনি বাইরে থেকে সাপোর্ট করবেন আজকে বলছেন। প্রথমে বলছিলেন জোটে আমি আছি, এখন বলতে বাইরে থেকে করবে, এর মানেটা কি? দেখুন নাট ফেল করে যাচ্ছে তো কখন কি বলছে এখন বলবেন না। 4 তারিখের পর রেস্ট পাবে, দেখবেন ঠিক হবে। আজকে অমিত শাহ এসেছিল শ্রীরামপুরে, সেখানে বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না, বরঞ্চ 100 টাকা করে আমরা বৃদ্ধি করব, মহিলাদের হাতে তুলে দেব। আমরা বলছি টুকরো রুটিতে নয়, গোটা রুটির দাবিতে মহিলাদের আন্দোলন চলবে এবং আমরা সেই রুটিটা যাতে নিজেরা রোজগার করতে পারি বাম কংগ্রেসের নেতৃত্বে, সেই লড়াইটা পশ্চিমবঙ্গের মাটিতে এবং দেশের মাটিতেও হবে। প্রধানমন্ত্রী দুদিন আগে বার্তা দিলেন হুগলিতে কংগ্রেসের শাহজাদাকে অত সিট পাবে না যত ওনাদের বয়স হচ্ছে, কি বলবেন এর উপর?
সব নোংরা কথাবার্তা, এসব রাজনীতির কথাবার্তা নয়। বলছি দিদি, আজকে দেখলাম যে আপনার একজন ভক্ত তিনি বুকে আপনার ছবি এঁকে রেখেছেন, ট্যাটু করে রেখেছে, কি বলবেন এটা? ভক্ত বলবেন না, আমরা একসাথে সবাই রাজনীতি আন্দোলন, লড়াই আন্দোলন রাস্তায় থেকে করি। তো কোনো কর্মীকে, কোনো নেতাকে, কোনো কর্মীর তাদের হয়তো পছন্দ হয় এবং তাদের সেই পছন্দের ভিতটা হলো রাজনীতি, সেই পছন্দের ভিতটা হলো আদর্শ, সেই পছন্দের ভিতটা হলো রাস্তায় থেকে লড়াইয়ের জেদ। ফলে সেইটা যখন এক জায়গায় থাকে তখন মানুষকে ভালোবাসে এবং তারা সেই সব কাজ করে। আমরা তাদের প্রতি ধন্যবাদও জানাচ্ছি এবং বলবো যে এই কালচার থেকে যাতে এটা নেগেটিভ দিকে না গড়িয়ে যায়, আমরা যাতে সবাই নিজেদের মাথাটা পরিষ্কার রেখে দেশ বাঁচানো এবং রাজ্য বাঁচানোর লড়াইয়ে হাতে হাত ধরে থাকতে পারি। আজকে আমি বললাম আজকে হুগলিতে দেখা গেছে দিদি নাম্বার 1-এর অডিশন, একটা মঞ্চ থেকে তার প্রার্থীর ছবি নিয়ে, কি বলবেন এটা বিজেপি প্রার্থী? দেখুন, সারদা নারদাতেও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল। সারদাতে সব ছবি মঞ্চে রেখে তারপরে মানুষ সর্বশান্ত হয়েছে। আজকে যারা এই চটুল রাজনীতিতে মানুষের 100 দিনের কাজ, মানুষের রেশন, মানুষের মিড ডে মিল, মানুষের আঙ্গনবাড়ি, মানুষের শিক্ষা, মানুষের চাকরি, এই সবটাকে বাদ দিয়ে শুধুমাত্র কোনো একটা সিরিয়ালের নাম করে যদি ভোট চায়, তার মানে বুঝে যেতে হবে যে রাজনীতিটা কতটা দেউলিয়া হয়েছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।